নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেলের সুপারিশগুলো আগে ভালোভাবে পর্যালোচনা করতে হবে। সেগুলো না দেখে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। বর্তমান আর্থিক পরিস্থিতিতে প্রস্তাবগুলো কতটা বাস্তবায়নযোগ্য তা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, দেশের কর রাজস্ব ও ট্যাক্স জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ফলে নতুন পে স্কেল কার্যকর করার আগে রাজস্ব সক্ষমতা, ব্যয়ের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় নিতে হবে। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে আমির খসরু বলেন, অর্থনৈতিক কাঠামো এমন হতে হবে যেখানে সকল নাগরিক অংশগ্রহণের সুযোগ পান। তিনি জোর দিয়ে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের অগ্রাধিকার। তার মতে, জনগণের মানসিকতায় যে পরিবর্তন এসেছে সেটির প্রতিফলন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও দেখা যেতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি। অর্থমন্ত্রী আরও বলেন, পৃষ্ঠপোষকতা ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে একটি গণতান্ত্রিক ও উন্মুক্ত অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন ডিরেগুলেশন, লিবারালাইজেশন এবং উৎপাদন ভিত্তিক খাতের বাইরে নতুন খাতে বিস্তার। খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন পেশাজীবী মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার কথাও তিনি উল্লেখ করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বরিশালের শীতল পাটির বর্তমান বাজার মূল্য ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে। যদি কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ সুবিধা এবং অনলাইন বিপণনের সুযোগ দেওয়া যায়, তাহলে নতুন নকশা ও বৈচিত্র্যময় পণ্য তৈরি সম্ভব হবে, যা বৃহত্তর বাজার সৃষ্টি করতে সহায়ক হতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমান আর্থিক সীমাবদ্ধতা ও রাজস্ব ঘাটতির কারণে নবম পে স্কেল বাস্তবায়নে সময় লাগতে পারে। সরকার সুপারিশগুলো পর্যবেক্ষণ ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমন ইঙ্গিতই দিয়েছেন অর্থমন্ত্রী।